নমস্কার বন্ধুরা, আমি প্রদীপ মণ্ডল, স্টার্টআপ কনসালটেন্ট, বিজনেস কোচ। বন্ধুরা, আজ আমরা যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি নিয়ে। এই মুহূর্তে ভারতবর্ষ কিন্তু পৃথিবীর সবচেয়ে জনবহুল দেশ এবং ভারতবর্ষের ইকোনমি ফাস্টেস্ট গ্রোয়িং ইন দ্য ওয়ার্ল্ড। এবং এই মুহূর্তে ভারতবর্ষের হাতে সবচেয়ে ইয়ং জেনারেশন রয়েছে। তো যেখানে ইয়ং জেনারেশন থাকবে সেখানে স্টার্টআপ হবে না, এটা তো হতেই পারে না। এই মুহূর্তে সবচেয়ে কিন্তু স্টার্টআপের যে ইকোসিস্টেম সেটি কিন্তু ভারতবর্ষের মধ্যে রয়েছে। এবং যখন আপনি স্টার্টআপ করতে চাইছেন, অর্থাৎ আপনি যখন কোনো প্রাইভেট লিমিটেড কোম্পানি রেজিস্ট্রেশন করতে চাইছেন, তো কোম্পানি করার সময় আমাদের মনের মধ্যে বেশি কিছু প্রশ্ন থাকে। প্রশ্নগুলো আমাদের কি থাকে যে স্যার, আমি প্রাইভেট লিমিটেড যদি কোম্পানি করতে চাই তাহলে কোম্পানি করার জন্য মিনিমাম কতজন ডিরেক্টর নিয়ে আমরা শুরু করতে পারি, বা আমাদের যে কোম্পানি হবে সেই কোম্পানি কতদিনে আমরা রেডি করতে পারবো, বা আমরা কত টাকা দিয়ে আমরা কোম্পানি শুরু করতে পারি, বা কোম্পানি করার জন্য আমার কি কি ডকুমেন্ট লাগবে, ডকুমেন্ট জমা দেওয়ার পর আমি কি কি পাবো, বা অ্যাকচুয়ালি কোম্পানি যখন আমি প্রসেস করব সেই প্রসেস অ্যাকচুয়ালি কী রয়েছে। এই সমস্ত কোশ্চেনগুলোর অ্যান্সার যদি জানতে চান তাহলে আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, এবং আমাদের যে গুগলিমার চ্যানেল রয়েছে গুগলিমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করে দেবেন। কারণ ইন ফিউচার যদি কোনো স্টার্টআপ রিলেটেড কোনো কোম্পানি, এনজিও, জিএসটি বা মাইক্রো ফাইন্যান্স রিলেটেড কোনো যদি ভিডিও আপলোড করি তো ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো প্রথমেই আজকে আমরা আলোচনা করব যে যখন আপনি কোম্পানি রেজিস্ট্রেশন করবেন তো রেজিস্ট্রেশন করার জন্য মিনিমাম কতজন ডিরেক্টর দিয়ে আপনি শুরু করতে পারেন। তো যখন আপনি কোম্পানি শুরু করবেন তো কোম্পানি শুরু করার জন্য মিনিমাম 2জন ডিরেক্টর দিয়ে আপনি চাইলে কোম্পানি স্টার্ট করতে পারেন, এবং প্রথমে ম্যাক্সিমাম 3জন ডিরেক্টর দিয়ে আপনি শুরু করতে পারেন। এবং এখানে মেন প্রশ্ন হচ্ছে, আপনি যদি কোম্পানি শুরু করেন তাহলে শুরু করার জন্য আপনাদের কি কি ডকুমেন্ট লাগবে। আপনাদের যে ডকুমেন্টগুলো লাগবে সেটা প্রথমেই বলি, আপনাদের যে পার্সোনাল ডকুমেন্ট রয়েছে, যেমন আপনার প্যান কার্ড, আপনার আধার কার্ড, আপনার পার্সোনাল মোবাইল নম্বর, আপনার ইমেল আইডি এবং আপনার ডিজিটাল সিগনেচার সার্টিফিকেট। অনেকে বলতে পারে যে ডিজিটাল সিগনেচার সার্টিফিকেটটা কি। অ্যাকচুয়ালি ডিজিটাল সিগনেচার সার্টিফিকেট হচ্ছে একটি ভিডিও ভেরিফিকেশনের প্রসেস। আপনার যদি করা না থাকে তাহলে আপনি যেই সময় ফার্স্ট টাইম কোম্পানি রেজিস্ট্রেশন করবেন তখন ফার্স্ট টাইম আপনার এটা করিয়ে দেওয়া হবে। এবং এর সাথে আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে, অর্থাৎ আপনার যে সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে সেই সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্টের স্টেটমেন্ট লাগবে, এবং অফিস অ্যাড্রেস হিসেবে ইলেকট্রিক বিল। শুধুমাত্র এই ডকুমেন্টগুলো হলেই কিন্তু আপনার কমপ্লিট হয়ে যাবে। এবার মেন প্রশ্ন থেকে যাচ্ছে, আমি যদি কোম্পানি শুরু করতে চাই তাহলে মিনিমাম কত টাকা দিয়ে আমি শুরু করতে পারি। দেখুন, এখানে সেই রকম অ্যাকচুয়ালি ল অনুসারে কোনো টাকা ফিক্সড বলা নেই। আপনি 10,000 দিয়েও শুরু করতে পারেন, 1 লক্ষ দিয়েও শুরু করতে পারেন। তবে আপনাকে যদি বেস্ট বলি, আপাতত মিনিমাম আপনি 1 লক্ষ পেড আপ ক্যাপিটাল দিয়ে শুরু করতে পারেন। এবং আপনার মনের মধ্যে যদি প্রশ্ন থাকে যে ধরুন আমি স্যার প্রাইভেট লিমিটেড কোম্পানি করব, তাহলে কোম্পানি করলে তো এখানে শেয়ারের প্রশ্ন থাকে, তাহলে আমরা কিভাবে শেয়ার থাকতে পারি। এখানে আপনি চাইলে 50-50% শেয়ার থাকতে পারেন, বা মনে করুন 3জন রয়েছেন, কেউ 30, কেউ 40% থাকতে পারেন, বা মনে করুন আপনি 2জন রয়েছেন, কেউ 90% বা কেউ 10% হতে পারেন, বা কেউ 99 বা 1%ও হতে পারেন। এক্ষেত্রে আপনারা ডিসাইড করবেন যে আপনাদের মধ্যে সে পার্সেন্টেজ কী থাকবে, সে অনুসারে আপনি করতে পারেন। এবার এখানে প্রশ্ন হচ্ছে যে আপনি যদি কোম্পানি প্রসেস করেন তাহলে প্রসেস করার জন্য কি স্টেপে আপনাকে এগোতে হবে। যখন আপনি কোম্পানি প্রসেস করবেন, প্রসেস করার সময় প্রথমেই আপনাকে দেখে নিতে হবে যে কোম্পানির নাম, অর্থাৎ কোম্পানির যে নাম থাকবে সেই নাম কিন্তু আপনাকে ফার্স্ট টাইম অ্যাপ্লিকেশন করতে হবে। অর্থাৎ প্রথমে গভর্নমেন্টে 1,000 টাকা পেমেন্ট করে 2টো নাম কিন্তু অ্যাপ্লিকেশন করা যায়। অর্থাৎ যখন আপনি নামগুলো চুজ করবেন বা যখন আপনি অ্যাপ্লিকেশন করবেন সেই সময় আপনাকে চেক করে দেখে নিতে হবে যে সেই নামে অলরেডি এক্সিস্টিং কোনো কোম্পানি রয়েছে কিনা, সেই নামে এক্সিস্টিং কোনো ট্রেডমার্ক রয়েছে কিনা, সেইগুলো চেক করার পর আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে। অ্যাপ্লিকেশন করার পর ডিপার্টমেন্ট থেকে আপনাকে নাম অ্যাপ্রুভাল দেওয়া হবে, অর্থাৎ ডিপার্টমেন্ট থেকে আপনাকে নাম ডান করে দেওয়া হবে। যখন ডান করে দেওয়া হবে তার পরের স্টেপ তখন এগোতে হয়। যেমন অনেকে ধরুন ডিএসসি করা থাকে না, সেক্ষেত্রে ডিএসসিগুলো কমপ্লিট করতে হয়। তারপরে ধরুন এমসির কিছু ভেরিফিকেশান থাকে, সেইগুলো কমপ্লিট করতে হয়। যখন নামগুলো আপনার ডান হয়ে যাবে তখন আপনাকে বেশি কিছু ড্রাফট পাঠানো হবে, সেগুলো আপনি সিগনেচার করবেন, তখন ফাইনাল ফর্ম রেডি হয়। ফাইনাল ফর্ম রেডি হয়ে যাওয়ার পর সেটা সাবমিট করলে আপনি কিছুদিনের মধ্যে সার্টিফিকেট পেয়ে যাবেন। এটা হচ্ছে ফুললি হচ্ছে আপনার প্রসেসিংটা। এরপরে আমাদের মনে প্রশ্ন থাকে যে স্যার আমি তো কোম্পানি রেজিস্ট্রেশন করে নিয়েছি, তাহলে রেজিস্ট্রেশন করার পর এরপরে আমি কি কি ডকুমেন্ট পাবো। তো যখন আপনি কোম্পানি রেজিস্ট্রেশন করবেন, রেজিস্ট্রেশন করার পর আপনি কিন্তু ইনকর্পোরেশন সার্টিফিকেট পাবেন, কোম্পানির প্যান কার্ড পাবেন, কোম্পানির ট্যান কার্ড পাবেন, কোম্পানির সিন নম্বর থাকবে, অর্থাৎ কর্পোরেট আইডেন্টিফিকেশন নম্বর থাকবে, যেটাকে রেজিস্ট্রেশন নম্বর বলা হয়। এবং প্রত্যেক ডিরেক্টরে কিন্তু ডিন নম্বর পাবেন, অর্থাৎ ডিরেক্টর আইডেন্টিফিকেশন নম্বর পাবেন।
এরপরে আপনি পাচ্ছেন মেমোরান্ডাম অফ অ্যাসোসিয়েশন, অর্থাৎ যেই সমস্ত বিষয় নিয়ে আপনি বিজনেস করতে চাইছেন সেই সমস্ত ডিটেলসগুলো লেখা থাকবে মেমোরান্ডামে, এবং তার এগেনস্টে অ্যাজ পার ল যে রুলস রেগুলেশন থাকে সেইগুলো লেখা থাকবে আপনার আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশনে। এই সমস্ত বিষয়গুলো পেয়ে যাচ্ছেন, এবং কিছুদিন বাদে গিয়ে যদি আপনি আপনার কোম্পানির নাম গুগলে গিয়েও সার্চ করেন তাহলে দেখবেন অটোমেটিক আপনার কোম্পানির নাম গুগলে কিন্তু শো করছে। এরপরেও বেসিক কিছু কোশ্চেন আমাদেরকে অনেকে করে থাকেন যে স্যার আমি তো অলরেডি কিছু কোম্পানির ডিরেক্টর রয়েছি, অর্থাৎ আপনি পুরনো কোনো কোম্পানির ডিরেক্টর রয়েছেন, তো সেক্ষেত্রে কি আপনি কোম্পানি করতে পারেন? অবশ্যই করতে পারেন, কারণ আমাদের যেমন প্রত্যেকের ইন্ডিভিজুয়াল প্যান নম্বর রয়েছে বা আধার নম্বর রয়েছে, সেই রকম আমাদের কর্পোরেট লাইনে কিন্তু প্রত্যেকের ইউনিক ডিন নম্বর হয়। অর্থাৎ আপনি যদি পুরনো কোম্পানি কোনো ডিরেক্টর হয়েও থেকে থাকেন তাহলে সেই ডিন দিয়ে সেই দিন প্রথমে চেক করে দেখে নিতে হবে অ্যাক্টিভ আছে কিনা, যদি অ্যাক্টিভ না থাকে সেটা অ্যাক্টিভ করে নিতে হবে। অ্যাক্টিভ করে নেওয়ার পর আপনি চাইলে নতুন আবার কোনো কোম্পানিতে ডিরেক্টর হতে পারেন। অনেকেই প্রশ্ন করেন যে স্যার আমি যদি কোম্পানি রেজিস্ট্রেশন করি তাহলে রেজিস্ট্রেশন করার জন্য অ্যাকচুয়ালি কতদিন সময় লাগবে? তো দেখুন, যখন আপনি কোম্পানি রেজিস্ট্রেশন করবেন তো সেটা ডিপেন্ড করে তার সার্ভারের ওপর। এটা হয়তো আপনি 7 থেকে 10 দিনে পেয়ে যেতে পারেন, অথবা কখনো কখনো 10 থেকে 15 দিন সময় আপনার লাগতে পারে। আর আপনি যদি মনে করেন যে কোম্পানি আপনি রেজিস্ট্রেশন করবেন তাহলে আপনি চাইলে আমাদের থেকে করাতে পারেন, আমাদের প্রফেশনাল টিম রয়েছে। এবং আপনার যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনি চাইলে আমাদের বোর্ডলাইন নম্বরে কল করে ইনফরমেশন নিতে পারেন। এবং আপনি যদি মনে করেন যে আমাদের থেকে সার্ভিস নেবেন, আপনি চাইলে আমাদের অফিস ভিজিট করতে পারেন। আমাদের টোটাল 3টে ব্রাঞ্চ রয়েছে, যে কোনো ব্রাঞ্চে ভিজিট করে আপনি প্রফেশনাল সার্ভিস নিতে পারেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক। নমস্কার।